গতবারে যা প্রোডাকশন হয়েছিল কিছুটা প্রত্যেকটা জমিতে কিছুটা করে বেশি হয়েছে। অর্থাৎ যে জমিতে আপনার 10 বস্তা হতো সেটা 12 হয়েছে, যেটা 12 বস্তা হতো সেটা 14 হয়েছে, আবার কখনো কখনো 15ও ক্রস করে গেছে। জিনিস লক্ষ্য করেছি, গাছ খুব একটু হাইট বেশি হয়েছে। নমস্কার, আমি কৌশিক। আজকে চলে এসেছি হুগলি জেলার সিমলাগড় এরিয়ার একটা সুন্দর গ্রামে। এই গ্রামটার নাম হচ্ছে তালবোনা। দেখতেই পাচ্ছেন এখন আলু বসানোর কাজ চলছে। তো একজন কৃষক বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছি। নমস্কার, একটু আপনার পরিচয়টা দিন। আমি নিমাই ঘোষ। আচ্ছা, আমি গ্রামের নাম হচ্ছে তালবোনা। আচ্ছা, সিমলাগড় ভিটাসিন জিপি, পান্ডুয়া, হুগলি। আচ্ছা, আপনি এই ধুরবি গোল্ড যেটা টাটার যে সার, এটা আপনি কি আগে ব্যবহার করেছেন? হ্যাঁ, এই আগের ধানে আমি ব্যবহার করেছি। আচ্ছা, প্রায় 20 বিঘা জমিতে আমি ধুরবি গোল্ড 20 বিঘা জমি প্রয়োগ করেছিলাম। তাতে আমার মনে হয়েছে গতবারে যা প্রোডাকশন হয়েছিল কিছুটা প্রত্যেকটা জমিতে কিছুটা করে বেশি হয়েছে। অর্থাৎ যে জমিতে আপনার 10 বস্তা হতো সেটা 12 হয়েছে, যেটা 12 বস্তা হতো সেটা 14 হয়েছে, আবার কখনো কখনো 15ও ক্রস করে গেছে কিছু কিছু জমিতে। তার মানে ফলনটা একটু বেশি হয়েছে। আলটিমেটলি গতবারের থেকে টোটাল ধানটা আমার বেশি হয়েছে। করেছিলাম ধুরবি গোল্ড, তারই রেজাল্ট। একটা জিনিস লক্ষ্য করেছি, গাছ খুব একটু হাইট বেশি হয়েছে। সবার অন্যান্য যেসব চাষি ছিল পাশাপাশি জমিগুলো, তার থেকে আমার ধানের গাছে একটু হাইট বেশি হয়েছিল। ধান গাছের হাইট বেশি হয়েছিল, মানে আমি বিশেষ কিছু অন্যান্য পেস্টিসাইড দিইনি। তার ফলে আমার ধানে কিন্তু রোগ পোকার আক্রমণ কম হয়েছে, অনেকটা কম হয়েছে। স্বাভাবিকভাবে আমি দেখেছি কম হয়েছিল এবং অনেকেই অবাক হয়েছে এটা ধানে কি দিয়েছে। সেই অনুযায়ী এবারে আলুতেও আমি প্রায় 12 বিঘা আলু জমি চাষ করেছি, গম চাষ করেছি 1.5 বিঘা 2 বিঘা, সব জমিতে কিন্তু এই 15 কিলো হারে এটা ধুরবি গোল্ড দেওয়া হয়ে গেছে। এই জমিতে অলরেডি দেওয়া হয়ে গেছে, এই জমিতে অলরেডি দেওয়া হয়ে গেছে, সেচ দেওয়া হয়েছে, 15 কিলো হারে দেওয়া হয়ে গেছে এবং পুরো এখনো কমপ্লিট হয়নি। তো উনি কিন্তু ধানে ব্যবহার করেছেন আমন ধান কাটা হয়ে গেছে, ভালো রেজাল্ট হয়েছে, ধানের পরিমাণও বেশি হয়েছে, প্লাস গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য গাছ কিন্তু অনেকটা ভালো ছিল। সেইভাবে ওষুধ কিন্তু ওনাকে ব্যবহার করতে হয়নি। তো আশা করি আলুতেও অনেক ভালো উনি ফলন পাবেন। তো পরবর্তীকালে আমরাও দেখব যাতে আরও কিছু ভালো হয় এই জায়গাতে, অন্যান্য ফার্মাররা যাতে ব্যবহার করতে পারেন এবং আপনার যাতে চাষের আরও কিছু ভালো কিছু ডেভেলপমেন্ট হয়, ফলনের পাশাপাশি জমিও যাতে ভালো থাকে। আমরা বলি যে ধুরবি গোল্ড ব্যবহার করলে জমিটা অনেক ভালো থাকবে। 11টা উপাদান এর মধ্যে দেওয়া, এবং এটা আকরিক থেকে যেহেতু বিভিন্ন পদ্ধতিতে তৈরি হচ্ছে সারটা। অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। পরবর্তীকালে আমরা আসবো এই জমিতে আপনারা কেমন কি রেজাল্ট হচ্ছে সেটা আমরা দেখব। ধন্যবাদ।